দুই ভাবে দিতে হয়। কয় ভাবে? দুই ভাবে দিতে হয়। একটা হলো মৌখিক, আপনি মৌখিক আজানের জবাব দিবেন, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আপনিও এই মৌখিক মুয়াজ্জিন সাহেব যা যা বলবে ওই উচ্চারণগুলো আপনিও করবেন, এটা হলো মৌখিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শারীরিক উত্তর চেয়েছেন, সেটা হলো আপনি যখন এই আজান শুনে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আজানের উত্তর জবাব তোমার দেওয়া হয়ে গেল। তাহলে কেউ যদি বাইরে থাকা অবস্থায় আজান চলতেছে এমন অবস্থায় সে যদি শুধু মৌখিক মুয়াজ্জিনের সাথে উচ্চারিত শব্দগুলো বলে, তাহলে শুধু তার মৌখিক আজানের জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি সে যদি নামাজে না আসে তাহলে তার শারীরিক জবাব দেওয়া হইল না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে জবাব চায় সেটা হলো শারীরিক জবাব। কথা বলেন ঠিক কিনা? আজান মূলত দেওয়াই হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ তাআলা ঘরে হাজিরা দেওয়ার তৌফিক হয়েছে। সুস্থতা নিয়ামত আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।